আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবির পরিণতি কী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ব্যক্তির বেয়াদবির তার কী পরিণতি হয়েছে সেই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আমরা সকলেই আবু লাহাবকে চিনি। তার ছেলে উতবা, কোনো রেওয়ায়েত অনুযায়ী তার নাম হচ্ছে উতাইবা ইবনে আবি লাহাব। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো উপায়ে সবসময় চেষ্টা করত কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, কিভাবে তার বিরুদ্ধে কথা বলা যায়, কাজ করা যায়। একবার যখন আবু লাহাব সহ তারা সফরে যাচ্ছিল সিরিয়ায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার নিয়তে এই উতবা তার বাবা থেকে তিনি ছুটি নিলেন। জিজ্ঞেস করলেন যে আমি কি মুহাম্মদের কাছে গিয়ে তার সাথে দেখা করে আসতে পারি? তখন আবু লাহাব বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি যেতে পারো। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রথমে বললেন, মুহাম্মদ, গত রাত্রে তোমার উপরে যে ওহী এসেছে আমি সব কিছু অস্বীকার করি, এবং তুমি যে নবুয়তের দাবি করো আমি এগুলোকে অস্বীকার করি। তুমি অর্থাৎ যে দিন এর দাওয়াত দিচ্ছ আমি কোনো কিছুকে বিশ্বাস করি না। শুধু এতটুকু করে সে ক্ষান্ত হয়নি, বরং আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর থুতু নিক্ষেপ করেছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার থুতুকে আমার নবীর পবিত্র চেহারার উপর তিনি পড়তে দেননি আল্লাহ তাআলা, তারপরেও যেহেতু নবীর দিকে ইঙ্গিত করে এবং নবীর চেহারার দিকে ইঙ্গিত করে থুতু নিক্ষেপ করেছে, এজন্য সাথে সাথে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বেশি ব্যথা পেয়েছেন। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লিত আলাইয়া কালবাম মিন কিলাবিন, হে আল্লাহ তুমি তোমার কুকুরগুলোর মধ্য থেকে একটি কুকুরকে তাকে লেলিয়ে দাও। এই ঘটনার পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদুয়া করেছেন, আবু লাহাবের ছেলে তার বাবার কাছে গিয়ে যখন ঘটনা পুরো বলল, তখন সবাই হয়রান পেরেশান হয়ে গেল। মুহাম্মদের কথা কোনোদিন অবাস্তব হতে পারে না, মিথ্যা হতে পারে না। মুহাম্মদ যে বদদুয়া করেছে এটি হয়ে যেতে পারে। এই জন্য তারা সিরিয়া সফরে যাওয়ার সময় তার ছেলেকে সব সফর সঙ্গীদের মাঝখানে রাখত এবং কঠোরভাবে নিরাপত্তা দিয়ে তাকে সিরিয়া নিয়ে যাওয়া হলো। কিন্তু যখন সিরিয়া থেকে ফিরে আসতেছে তখন পথিমধ্যে এক জায়গায় তারা রাত্রি যাপনের জন্য শুয়ে পড়ল এবং আবু লাহাবের ওই ছেলেটাকে একবারে সবার মাঝখানে শোয়াইছে, যাতে করে কোনো বিপদ আপদ, কোনো আক্রমণ থেকে যাতে তাকে আক্রোশ করতে না পারে, আক্রান্ত করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে একটি বাঘ ওই রাত্রে সে আস্তে আস্তে ওই তাঁবুর দিকে আসতেছিল। আস্তে আস্তে সকল মানুষের সামনে গিয়ে তাদের ঘ্রাণ নিচ্ছিল, তাদেরকে শুকতেছিল। শুকতে যে আবু লাহাবের ছেলের বরাবর গিয়ে যখন শুকছে, সাথে সাথে তার মাথাকে এমনভাবে আঁকড়িয়ে ধরেছে, তার মাথাটাকে সেখানে ছিঁড়ে ফিড়ে শেষ করে দিচ্ছে এবং তাকে কামড় দিয়ে এবং নষ্ট করে তার পুরো শরীরটাকে সেখানে ছিন্ন ভিন্ন করে ওই বাঘটা আবার আস্তে আস্তে সে বাড়ির দিকে চলে গেছে। তখন সে সাথে সাথে আবু লাহাবের ছেলে কিন্তু এর পূর্বে বলেছিল, আমি নিশ্চিতভাবে যখন দেখেছি বাঘটা আসতেছে, আমি নিশ্চিতভাবে জানতাম এই বাঘটা আমার কাছে আসবে, যেহেতু ইসলামের নবী মুহাম্মদ আমার জন্য বদদুয়া করেছেন এবং এই বদদুয়া বৃথা যাবে না, বিফলে যাবে না, এটা আমি জানতাম। এই জন্য লক্ষ্য করে দেখুন, আরও বহু ঘটনা আছে। এই ঘটনাটি সহিহ বুখারী সহ অন্যান্য আরও অনেক হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে। আরও অনেক ঘটনা আছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বেয়াদবির করুণ পরিণতি। এই জন্য সারা বিশ্বব্যাপীকে বলতে চাই, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত নাস্তিকরা কিংবা বিধর্মীরা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিয়ে বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নিশ্চয় যারা আপনাকে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, তাদের পক্ষে জবাব দেওয়ার জন্য, তাদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আপনারা জানেন তাফসির ইবনে কাসিরে একটি ঘটনা সেখানে উল্লেখ করেছেন, কুরাইশদের বড় বড় 5 জন লিডারের ব্যাপারে সেখানে একটি ঘটনা উল্লেখ করেছেন, যে 5 জন লিডার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবসময় কষ্ট দিত এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে বিষোদ্গার করত। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওয়াফের সময় একদিন তাদের সবাইকে যখন দেখেছেন, জিবরাইল আমিন হাত দ্বারা ইশারা করার সাথে সাথে এক একজন এক এক রোগে আক্রান্ত হয়ে তারা সেখানে মৃত্যুবরণ করেছে। তাফসির জালালাইনের ভিতরে এই আয়াতের ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কোনো না কোনো একটা বিপদের মধ্যে
ফেলবেন। তাদের জন্য যে কোনো একটা বিপদ অবধারিত দুনিয়ার মধ্যে। এই জন্য আমি সমস্ত মানুষদেরকে, বিধর্মী কিংবা যারা নাস্তিক আছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, নিশ্চিতভাবে জেনে রাখবেন আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন এটি আল্লাহ তাআলা সহ্য করবে না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রহমতের সাগর, তিনি তার বিরুদ্ধে কথা বললে তিনি ধৈর্য ধরে নেন, তিনি এটাকে মেনে নেন, কিন্তু তার বন্ধুর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বললে তিনি কাউকে ছাড় দেন না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন সূরা হিজরের 95 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। তাছাড়া আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীকে তিনি উসওয়ায়ে হাসানা দিয়ে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে সার্টিফিকেট এবং সিল মোহর দেওয়া আছে। আপনি যদি তার বিরুদ্ধে বলেন, তার বিন্দু পরিমাণ সম্মান আপনি নষ্ট করতে পারবেন না, বরং আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিলেন, আপনি আপনার দুনিয়াও শেষ করলেন, আখিরাতে শেষ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে হেফাজত করুক, এবং যারা আমরা মুসলিম আছি আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।